আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের একটি ডেজার্ট। অতিথি আপ্যায়নও মাত্র ৫ মিনিটে ডেজার্টটা তৈরি করতে পারবেন। ডেজার্টটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু ভীষণ মজার। এই ডেজার্টটা তৈরি করতে শুধুমাত্র ২টি উপকরণ লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি চকলেট বিস্কুট নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বিস্কুট নিতে পারেন। এবার আমি বিস্কুটের ভেতর ক্রিমটা বের করে নিচ্ছি। ক্রিমটা বের করে নিলে বিস্কুটটা যখন গুঁড়া করব তখন বিস্কুটটা ক্রিস্পি থাকবে। এখান থেকে আমি অর্ধেকটা বিস্কুট অল্প করে গুঁড়া করব, অর্থাৎ এমনভাবে গুঁড়া করব যেন কিছুটা আস্ত থাকে আর কিছুটা গুঁড়ো হয়। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এগুলোকে কতটা গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি সমানভাবে সব দিকে এগুলোকে ছড়িয়ে নিচ্ছি। এবার তৈরি করব ক্রিম। এর জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ভিভো ক্রিম 1.5 কাপ। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি এটাকে হাই হিটে বিট করে নেব 3 থেকে 4 মিনিট। আমি টাইট একটা ক্রিম তৈরি করে নেব। নর্মালি আমরা কেকের ক্রিমটা যেভাবে তৈরি করি ঠিক সেই রকম ক্রিমটা তৈরি করে নেব। আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ক্রিমটা বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্রিমের লেয়ারটা একটু মোটা করে দিব, তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সবগুলো ক্রিম দেওয়ার পর এবার আমি ক্রিমটাকে সব দিকে সমান করে স্প্রেড করে নিচ্ছি। ক্রিমটা সমান করে স্প্রেড করে নেওয়ার পর এবার আমি বাকি যে অর্ধেকটা বিস্কুট রেখেছিলাম সেটা একদম পাউডার করে এটা সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি বিস্কিট পাউডারগুলোকে একটা চামচ দিয়ে সমান করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন। এবার আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি প্রায় 3 ঘন্টা পর। এবার আমি এটাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এটা ডিপ ফ্রিজে রাখার পরেও একেবারে শক্ত হয়ে যায়নি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ডেজার্টটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চাইতে ভীষণ মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। বিদায় নিচ্ছি, আজকের মতো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।